শীতকালে বিভিন্ন রকম শাকসবজির মধ্যে গাজরটা বেশ জনপ্রিয় এবং কালারফুল একটা সবজি। যদিও এখন সারা বছরই গাজর পাওয়া যায়, তবে শীতকালে গাজরের আনাগোনা একটু বেশিই বেড়ে যায়। তো আজ গাজর দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করছি, সেটা হলো গাজরের হালুয়া। হালুয়া বানানোর জন্য এখানে 500 গ্রাম গাজর খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর চেষ্টা করবেন এরকম সরু সরু করে গ্রেট করে নিতে। এখন একটা প্যান গরম করে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে খাঁটি ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে হালুয়াটা খেতে খুব বেশি ভালো লাগে। ঘিটা স্মেল্ড হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 টুকরো দারুচিনি আর গোটা 4 এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। এখন এলাচ আর দারুচিনিটা ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। গাজরটা দিয়ে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা হাই করে দিয়ে গাজরটা ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে গাজর থেকে অনেকটা জল বার হয়ে যাবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। গাজরটা ভাজতে ভাজতে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এইভাবে ঘি দিয়ে ভেজে নিলে গাজরের হালুয়াটা বেশ ঝরঝরে হয়। আর গাজরটা একইভাবে চিনি দিয়েও ভেজে নেব, এতে করে গাজরের কালারটা খুব সুন্দর থাকে। আর এইভাবে রান্না করলে হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। গাজরটা মিনিট 5 ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। চুলার ফ্লেমটা হাই করাই আছে। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে একটু জল বার হবে। তবে হাই ফ্লেমে নাড়াচাড়া করার জন্য তাড়াতাড়ি জলটা শুকিয়েও যাবে। ঘি আর চিনি দিয়ে ভাজার জন্য গাজরের কালারটা কতটা সুন্দর লাগছে দেখুন। আরও একটু এইভাবে ভেজে নিয়ে জাল দিয়ে ঘন করা দুধ দিয়ে দেব। তবে এখানে লিকুইড দুধটা বেশি দেওয়া যাবে না। ভালো হয় যদি দুধটা জাল করে করে ঘন করে নেওয়া হয়। আমি হাফ কাপের একটু বেশি ঘন দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর সাথে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হালুয়ার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। গুঁড়ো দুধটা নাড়াচাড়া করে হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধটা মাওয়া বা খোয়ার কাজ করবে। হাতের কাছে সবসময় মাওয়া বা খোয়া ক্ষীর থাকে না, তো এইভাবে গুঁড়ো দুধ বেশি করে দিলে একদম খোয়া ক্ষীরের মতো লাগবে খেতে। গাজরের এই হালুয়াটা খাওয়ার সময় মনে হবে খোয়া ক্ষীর দিয়ে হালুয়া বানিয়েছেন। এভাবে হালুয়া বানিয়ে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। একদম রাজকীয় স্বাদের হালুয়া। এখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালুয়াটা একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখতে পাবেন হালুয়া থেকে ঘি বার হচ্ছে। তখন বুঝতে হবে হালুয়া একদম রেডি হয়ে গেছে। আরও একটু শুকনো শুকনো হয়ে এলে এর উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দেব, এতে করে হালুয়াটা খেতে আরও ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে বাদাম কুচিটাও মিশিয়ে নেব আর চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। গাজরের হালুয়া তো কম বেশি সকলেই বানাতে পারেন, তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একদম শাহি গাজরের হালুয়া। আর এরকম ঝরঝরে করে বানিয়ে রাখলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ ভালো থাকবে। আশা করি আমার এই হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।